আপনার কি মনে আছে এই জায়গাটির কথা, এই ঘাসের কথা, এই মাঠের কথা মনে পড়ে? আপনার কি বলছি, একটু দেখুন তো এই জায়গাগুলো চিনেন কিনা, যেখানে হাজারো স্মৃতি জর্জরিত। আমাদের শৈশব কৈশোরের যে সময়টুকু, অনেকটা সময় কাটিয়েছি এখানে। হয়তো আজকে কোনো না কোনো প্রয়োজনে, কোনো না কোনো কারণে হয়তোবা আমরা এই জায়গাটিকে হয়তো অনেক দূরে রেখেছি, কিন্তু একটাবারও কি বলতে পেরেছি সেই মাহতাব স্যারের সেই শাসন, আদর? যে কোনো কিছু হলেই উনি সবার আগে ছুটে যেতেন এবং যে কোনো সমস্যার সমাধান করার জন্য উনি চেষ্টা করতেন, যতক্ষণ না পর্যন্ত সমস্যাগুলো সমাধান না হয়। হাবিব স্যারের কথা মনে আছে? আমাদের ক্রীড়া শিক্ষক, যিনি দেখলেই বলতো, কী খবর, যা জালমুড়ি নিয়ে আয়। আবার খুব রাগের সুরে, তোদের পিটি আছে, পিটিতে যেন সবার আগে তোকে দেখি। আবার খুব শাসন করতেন, খুব আদরও করতেন। ওনার কথা কি মনে আছে? আমাদের সেই জলিল স্যারের কথা মনে আছে? খুব রসালো মিষ্টি মিষ্টি কথা বলতেন, আবার পড়া না পারলে খুব শাসন করতেন, খুব 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 করে শাসন করতেন। কি আমাদের সেই রেখা রানী সাহা খুব কড়া ছিলেন, তাই না? মনে পড়তেছে আমাদের সেই স্যার নিখিল চন্দ্র বর্মন, শ্যামল স্যার, অনেক স্যারের কথাই তো আমরা অনেকেই ভুলে গেছি, তাই না? তারা কিন্তু আমাদের এই জীবন গড়ে দেওয়ার পিছনে তাদের অনেক অবদান। এখনও অনেক শিক্ষক প্রতিষ্ঠানে শিক্ষকতা করছেন, বিশেষ করে এতেশামুল হক স্যার, তারপরে আমাদের জামাল স্যার, যাকে আমরা বজ্রের কারিগর বলি। আমাদের অনেকেরই কিন্তু সেই শৈশবে কিন্তু আমরা ফিরে যেতেছি, সেই সময়ের সেই সময়গুলো আসলে কেমন কাটাতাম। টিফিন পিরিয়ডে একটু দেরি হলেই সেই মাহতাব স্যারের বেত নিয়ে দাঁড়িয়ে থাকা, আবার ক্লাসে গেলে একটু দেরি হলে কান ধরে উঠবোস করা, আবার এক পায়ে দাঁড়িয়ে থাকা। আসলে সবগুলো সময় কিন্তু আমরা কাটিয়েছি, হয়তো আজকে অনেকেই ভুলে গিয়েছি। আজকে আমার স্যারদের কথা খুব মনে পড়ছে, কারণ সেই সময় শিক্ষকরা কত কত শত পরিশ্রম করতেন। সেই শিক্ষকগুলো হয়তো কেউ আছেন অথবা কেউ গত হয়ে গিয়েছেন, কিন্তু তাদেরকে কখনো ভোলা যাবে না। কিছুদিন পরপরই স্কুলে অনুষ্ঠান হয়, পুনর্মিলনী হয়, আমাদের প্রতিষ্ঠানের সেই পুরনো শিক্ষকদেরকে আমন্ত্রণ জানানো হয়। আসলে সেই আবেগগুলো ধরে রাখার মতো না। আজকে হয়তোবা আমরাও একটি বয়সের এসে পৌঁছেছি, কিন্তু স্কুল জীবনে ফেলে আসা দিনগুলো হয়তো আমরা কখনোই পাব না। সেই বন্ধু বান্ধবীদের সাথে সময় কাটানো, একসাথে গান গাওয়ার, একসাথে টিফিন করা, সেই মাঠের চারপাশ হেঁটে বেড়ানো, আসলে সব কিছুই আজ শুধুই স্মৃতি। অনেকেই হয়তোবা
মনে করতে পারেন আমার জীবনের অনেকটা মূল্যবান সময় সেই স্কুলে কাটিয়েছি। আসলে সেই জীবনটা হয়তো কখনোই ফিরে পাওয়া যাবে না। যদি ফিরে পাওয়া যেত, অনেকে হয়তো ফিরে পাওয়ার জন্য যা করার দরকার তাই করতেন। কারণ আমরা তো জানি সময় একবার চলে গেলে তার কোনো দিন ফিরে আসে না। কিন্তু আমাদের সেই শ্রদ্ধাভাজন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, আমাদের আব্দুল কবির বিএসসি স্যার, যার শাসন, যার আদর আজও আমাদেরকে মনে করিয়ে দেয় সেই স্কুল লাইফের কথা। আমাদের সেই নানা স্যার, শামসুল হক স্যার, অনেকের কথাই খুব মনে পড়ে। কারণ তাদের শাসন বারণেই যে আজকে আমি হতে পেরেছি। আসলে আমি যে কথাগুলো বলছি তার কোনো কথাই লিখিত কোনো পাণ্ডুলিপি না, কোনো কবিতাও না। এগুলো হচ্ছে মনের আবেগ, অনুভূতি এবং ভালোবাসা থেকে আসছে। যে কথাগুলো অন্তর থেকে চলে আসে। কারণ সেই প্রতিষ্ঠানের নামটা যখন একবার সামনে আসে, তখন হয়তোবা একবার হলেও পিছনে ফিরে তাকাই, এটাই আমাদের প্রতিষ্ঠান আদিয়াবাদ ইসলামী উচ্চ বিদ্যালয় কলেজ, যেখানে হাজারো স্মৃতি ঘোরা আমাদের এই জীবন। একটু সময় পেলেই সেই স্কুলে যাই, স্কুলে আসি, স্কুলে চারপাশে হাঁটলেই মনটা আনন্দে ভরে যায়, স্মৃতি মনে পড়ে যায়। সবই কি আবেগ? সবই আবেগ, সবই আবেগ তা বলা যাবে না। কারণ এটাই হচ্ছে অন্তরের গভীর থেকে ভালোবাসা। এটাকেই বলে অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা। এই প্রতিষ্ঠানের সব স্মৃতি নিয়ে, প্রতিষ্ঠানের সকল কিছু ধারণ করে খুব শীঘ্রই সবার কাছে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।